যুবক ভাইরা রে, এই কোরআনের লাইগা নবী আমার মদিনা থেকে সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে উহুদের রওনা দিবেন। মদিনা থেকে বেশি দূর না, মাত্র 4 কিলোমিটারের রাস্তা দূরত্ব। বরাবর মসজিদে নববীর একটা গেট আছে, বাবে উহুদ। ওই গেট দিয়ে বের হইলে সোজাই উহুদের ময়দান। ও আমার যুবক বন্ধুরা, আল্লাহর নবী উহুদের ময়দানে যাবে। নবী আমার সাহাবীদের তালিকা করতেছে, ও সাহাবীরা তোমরা কারা কারাই কোরআনের লাইগা উহুদের ময়দানে যাইবা। সাহাবায়ে কেরাম নাম লিখাইতেছেন, তালিকা হচ্ছে। হঠাৎ করে নবীর আদরের সাহাবী হানজালা দৌড়ে আসছে, নবী গো আমিও আপনার সাথে যাব। নবীজি বলে, হানজালা তোমার আমি এই যুদ্ধে নিব না। নবীজি কেন আমারে নিবেন না? নবীজি বলে, হানজালা রে, আজকে তুমি নতুন বিবাহ করলা, আজকে তোমার বাসর রাত্রি, আমি তোমারে নিতে পারি না। হানজালা যাও, অন্য যুদ্ধে তুমি যাইবা। এবার দৌড়ে চলে আসছে হযরতে বেলাল। বেলাল আইসা বলেন, নবী গো আমি আপনার সাথে উহুদে যাব। আমার নবী বললেন, বিলাল রে আমি তোমারও নিব না রে বিলাল, অন্য যুদ্ধে যাইবা। বেলাল রে রাইখা বাকি সাহাবীদেরকে নিয়ে নবী উহুদে চইলা গেছে। উহুদের ময়দানে যাইয়া যুদ্ধ চলতেছে, হঠাৎ কইরা পিছন দিক থেকে একটা বেঈমান আমার নবীর এমন জোরে কোপ মারছে গো বাবা। আমার নবীর মাথার ভিতরে লোহার একটা হেলমেট ছিল বাবা, ওই হেলমেটটা ভাঙিয়া নবীর এই গালের মধ্যখান দিয়া ঢুইকা নবীর কাঁচা 2টা দাঁত ভেঙে গেছে বাবা। 2টা দাঁত শহীদ হয়ে গেছে। আহারে রক্তগুলা ঝরতে ঝরতে নবী আমার বেহুশ উহুদের ময়দানে পড়ে গেছে। এই অবস্থাটা দেখা বেঈমানগুলা সংবাদ ছড়ায়া দিছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানের নেতা, মুসলমানের নবী আর বাইচা নাই, মুসলমানের নবী নাই, মুসলমানের নবী শহীদ হয়ে গেছে। এই সংবাদটা শুইনা পুরা ময়দান ছত্রভঙ্গ হয়ে গেছে। এদিক সেদিক ছোটাছুটি করতেছে, কার জন্য বাইচা থাকবো? আমার নবী যদি না থাকে আমরা কার জন্য বাঁচবো? কার জন্য আমরা যুদ্ধ করব? কার জন্য তরবারি ধরব? পুরা ময়দান ছত্রভঙ্গ হয়ে গেছে। এই খবরটা 4 কিলোমিটার দূর মদিনার অলি গলিতেও ছড়ায় গেছে। যেই হানজালারে নবী উহুদের ময়দানে আনে নাই, ওই হানজালা বিবির সাথে সময় কাটাইয়া ফরজ গোসল করার লাইগা গোসলখানায় ঢুকছে। বাগিয়ার বাইরে রে মাথার ভিতরে পানি ডালবো, গোসলখানায় ঢুইকা হঠাৎ কইরা কে যেন ডাক মারছে, ও হানজালা আমাদের নবী নাই, নবী শহীদ হয়ে গেছে গো। এই সংবাদটা শুইনা হানজালা একটা দৌড় মাইরা ঘরের ভিতরে আইসা তরবারিটা হাতে নিছে, আবার তরবারি নিয়ে রওনা হয়ে যায়। বিবি বলে, স্বামী গো গেলেন গোসল করতে, গোসল না কইরা তরবারি নিয়ে কই ছুটলেন আপনি? এবার হানজালা বলে, বিবি রে আমারে ডাইকা সময় নষ্ট কইরো না। ও প্রাণের বিবি, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। বিবি রে আগে আমি উহুদের ময়দানে যাব, আমার নবী কেমন আছে আমার নিজের চোখে দেখব। বিবি আমারে ডাক দিস না। বিবি বলে, স্বামী গো আপনি উহুদে যাইবেন আমি নিষেধ করব না, আমি বাধাও দিব না গো স্বামী, তবে একটু গোসলটা কইরা যান, আপনি তো নাপাক, ফরজ আপনার উপরে গোসল। হানজালা বলে, বিবি রে আমি যদি গোসল করতে যাই আমার দেরি হয়ে যাইব রে বিবি। যেই বেঈমানগুলা আমার নবীরে মারছে গো, ওরা তো বলা চইলা যাইব, আমি দুনিয়ার পানি দিয়া গোসল কইরা আমি সময় নষ্ট করব না, আগে আমি রণাঙ্গনে যাব, আমি বেঈমানদের প্রতিশোধ দিব। হানজালা সুইটা গেছে বাবা। এই দিক দিয়ে হযরতে বিলাল, যেই বিলাল রে নবী নেয় নাই, ওই বিলাল মসজিদে নববীতে আজান দিতেছিল, কে যেন ডাক দিয়ে বললেন, বিলাল রে নবী নাই,
ময়দানে শহীদ হয়ে গেছে। ও আমার আশেকে রাসূল বাবাজিরা, আশেকে রাসূল কয়জন আছে এখন দেখা যাবে। নবীর মোহাব্বতে বইরা, নবীর ওই কষ্টের কথা শুই না চোখের গরম পানি ছাইরা দিবা আর বলবা মালিক রে আমি মরার আগে তোমার নবীর রওজাটা দেখাও গো। ওই মদিনা না দেখা আমারে কবরে নিও না। ও মানিকগঞ্জের বাবাজিরা, আপনার মনটাই কি চায় না একবার মদিনায় যাইবেন, আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবেন গো। বলতে পারেন শরীয়তপুরি ভাই আমি তো গরিব মানুষ, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না রে ভাই, কপাল লাগে কপাল। চোখের গরম পানি ছাইরা যদি আল্লাহরে বুঝায় বলতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনারে মদিনা দেখাইব। যেই নবী উম্মতের জন্য এত পাগল, ওই নবীর রওজা না দেখাইয়া একজনও কবরে নিও না রে মাওলা। চোখের গরম পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলো না আল্লাহ মরার আগে যেন একবার নবার নবীর রওজার পাশে দাঁড়াইয়া অন্তত একটা সালাম দিতে পারি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ মদিনা না দেখে কাউরেই তুমি কবরে নিও না। চিৎকার মেরে বলেন আমিন। হানজালাও পাগলের মতো ছুটছে, বেলালও পাগলের মতো ছুটছে। ও আমার মা বোনেরা, তোমাদের মতো মহিলারাও আমার নবীর জন্য পাগল গো। একজন মহিলা পাগলের মতো দৌড়াইতেছে নবীর এই সংবাদটা শুই না আমার নবী নাকি বাইচা নাই, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। মহিলা যখন পাগলের মতো দৌড়ায় প্রতিমধ্যে মুসলমানের সাথে দেখা, তারা জিজ্ঞেস করে মহিলা তুমি কোথায় যাও? বলে আমি উহুদে যাই। একজন ডাক দিয়ে বলে মহিলা শোনো, আমরা দেখলাম তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে পইরা রইছে। ওই মহিলার দিলের ভিতরে আমার নবীর প্রতি কতটা প্রেম, কতটা ভালোবাসা। মহিলাটা বলে আমার স্বামী কেমন আছে আমি জানতে চাই না, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার নবীর সংবাদটা আমারে দাও গো। মহিলা আবার পাগলের মতো দৌড়ায়, প্রতিমধ্যে আর একজনের সাথে দেখা, ডাক দিয়ে বলে মা দেখলাম তোমার ছেলেটা আমার সাথে যুদ্ধ করতেছিল, তোমার ছেলে শহীদ হইয়া উহুদের ময়দানে পইরা রইছে। ওই মহিলা কাঁদে আর বলে আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে আমি জানতে চাই না, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার নবীর সংবাদ আমার দাও। ও আমার যুবক ভাইরা, ও মানিকগঞ্জের আশেক রাসূল ভাইরা রে, এখন বসে বসে কাঁদতে থাকবা। আল্লাহর নবী বেহুশ উহুদের ময়দানে পড়ে গেছে। হযরত আবু বকর আমার নবীরে ধইরা ওই পাহাড়ের উপরে নিয়ে গেছে। পাহাড়ের উপরে একটা বড় পাথরের সামনে যাইয়া আবু বকর দাঁড়ায় বলে উহুদের পাহাড় রে, ও উহুদের পাথর আমার নবীর জন্য একটু বিশ্রামের জায়গা করে দেয়। একটা পাথর দুই টুকরা হইয়া আমার নবীর জন্য বসার ব্যবস্থা করে দিছে, বসার ব্যবস্থা করে দিছে। আবু বকর কাঁদে আর বলে পাথর হয়ে আমার নবী ছিল, বেঈমানগুলা ছিল না, ছিল না। আমার নবী দীর্ঘ সময় পর যখন হুঁশ ফিরছে, জিবরাইল আইসা বলে নবী গো আপনি বলেন দাঁত ভাঙা ব্যথাটা কেমন লাগে, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে আমার কাছে বলেন গো নবী, আমি আল্লাহর কাছে রিপোর্ট গুলা পৌঁছাইব। আমার নবী ওই মুহূর্তেও বলে জিবরাইল রে আমার দাঁতের ব্যথা জিগাইলা, মাথার ব্যথা জিগাইলা, ও জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথাটা কেমন রে একটা বারও জিগাইলি না। জিবরাইল রে আমার উম্মতের ব্যথাটাই দিলের ভিতরে কতটা বেশি একটা বারও কি জিগাইলি না। ও আমার যুবক বন্ধুরা, কেমনে নবীরে বুইলা যাও, কেমনে নবীর সুন্নতটা ছাইরা দাও। এখন বৈশা বৈশা ওই নবীর জন্য কাঁদতে থাকো। ও আমার দাড়ি পাকা বাবারা বসে বসে নবীর
কলিজাটা জ্বালায়া পোড়াইয়া চোখের গরম পানি ছাইরা দাও। এই শাবান মাসে অবশ্যই আল্লাহ মাফ করব। গুনার বোঝা নিয়া এই মরহুম গোপাল মোল্লার মা বাড়িতে আজকের এই মাহফিলে আসছো, আমার আল্লাহ খালি ফিরাইব না, অবশ্যই আমাদেরকে মাফ করব। গলা ফাটায় ডাক দেন না আল্লাহ। আমার নবী আল্লাহ মুরব্বী বাবার হায়াতকে লম্বা করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আশেকে রাসূল কারে বলে দেখো, আশেকে রাসূল কালে বলে নবীর প্রেম দিলের ভিতরে কতটা বেশি। দাড়ি পাকা মুরব্বী বৈশা বৈশা চিৎকার মাইরা মাইরা নবীর মুহাব্বতে পড়ে কান্দে। এই যে দেখো যুবক বৈশা বৈশা কান্দে, আহারে আমি সোহাগের জন্য দোয়া করে যাই, ওর মতো একটা যুবক ছেলে, যেই যুবক এইরকম যুবকগুলা যদি আমার নবীর জন্য চোখের পানি জড়াইতে পারে, এইরকম যুবকগুলা যদি আমার নবীর পক্ষে দাঁড়ায় যায়, যেই বেঈমানগুলা আমার নবীর বিরুদ্ধে কথা বলবো, ও বাংলার যে প্রান্তে জন্ম নেক, ওর দাঁত ভাঙ্গা জবাব আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর হুশ ফিরার পর নবী আমার বলে, আবু বকর, ও আবু বকর, এই উহুদে যারা শহীদ হয়েছে আবু বকর, তাদের লাশগুলা টাইনা টাইনা জমা করো। আবু বকর রে, শহীদদেরকে গোসল দিও না। ও আবু বকর, রক্ত মাখা জামা নিয়া দাফন কাফনের ব্যবস্থা করো, শহীদদের গোসল দিও না। এই শহীদেরা রক্ত মাখা জামা নিয়া আল্লাহর আদালতে দাঁড়ায় যাইব। আল্লাহু আকবার। হঠাৎ করে একজন মহিলা ময়দানের এক কর্না থেকে চিৎকার মারছেন, নবীজি, নবীজি শুনেন, আমার স্বামীরে গোসল না দিয়ে কিন্তু কবর দিয়েন না। আমার নবী বললেন, ও মহিলা কে তুমি, কি তোমার পরিচয়? ওই মহিলা বলেন, নবী গো, আমি হানজালার বিবি, আপনি আমাদের বিয়ে পড়াইছিলেন নবীজি, আমার স্বামী আপনার সাথে রণাঙ্গনে আসতে চাইছে, আপনি তারে আনেন নাই গো নবী। নবী গো, আমার স্বামী আমার সাথে সময় কাটায়া ফরজ গোসলখানায় ঢুকছে, হঠাৎ করে যখন শুনছে আপনি বাইচা নাই, আপনার এই সংবাদ শুই না আমার স্বামী আর গোসল কইরা সময় নষ্ট করে নাই, রণাঙ্গনে সুইটা আসছে, নবীজি আমার স্বামীরে গোসল না দিয়া কবর দিয়ে না। আমার নবী বললেন, ঠিক আছে, লাশগুলা খুঁজো। 68টা লাশ পাইছে। নবীজি বলে, আরো 2টা হবে। আল্লাহ আমারে স্বপ্ন দেখাইছে, দেখো আরো 2 জন আছে। খুঁজতে খুঁজতে এক সাহাবী দৌড়াইসা বলে, নবীকে একটা লাশ দেখতেছি। নবীজি তার হাতগুলা আলাদা, পাগুলা কাইটা ফেলছে, চোখগুলা বের কইরা ফেলছে, বুকটা সিরিয়া কলিজাটা বের কইরা নিয়ে গেছে, পুরো সঙ্গটা কাইটা ফেলছে। নবীজি আমরা তো তারে চিনি না, নবীজি আপনি একটু আসেন। আমার নবী কাছাকাছি যায় দূর থেকে লাশটা দেখা একটা চিৎকার বাইরে বলে, সাহাবীরা তোমরা কি চিনো না, চিনো না? আর এইটা তো আমার চাচা হযরতে হামজা, হযরতে হামজা। সাহাবীরা রে, বেঈমানগুলো আমার চাচা রে এমন ভাবে শহীদ করছে গো, হযরতে হামজার হাতের আঙ্গুলগুলা কাইটা ফেলছে, পা গুলা কাইটা ফেলছে। আরে কলিজাটা বাইরা, কলিজাটা নিয়ে গেছে রে ভাই, পুরুষ অঙ্গটা কাইটা ফেলছে, চোখগুলাও বের করে ফেলছে। যুবক রে, এই কোরআন এমনি এমনি মানিকগঞ্জ আসে নাই, এই কলিজার বিনিময়ে রক্তের বিনিময়ে আইছে। আমার নবী বলে, হানজালা কই খুঁজো, হানজালার লাশ খুঁজা পায় না। হঠাৎ কইরা জিবরাইল আসে। জিবরাইল বলে, নবী গো, আপনি চিন্তিত হয়েন না নবী, হানজালা আপনার এমন ভাবে ভালোবাসে, আপনার শহীদের সংবাদ শুই না, আপনার এই সংবাদ শুই না, আপনার প্রেমে পইরা হানজালা গোসলখানায় ঢুকছিল গোসল করব। যখন শুনছে আপনি বাইচা নাই, হানজালা চিন্তা করলো, আমি গোসল করতে গেলে দেরি হইব, আগে ময়দানে যাব, যারা নবীর গায়ে হাত তুলছে ওদের দাঁত ভাঙা জবাব দিব, আমার দেরি হইলে বেঈমানগুলা পলায় যাইব। নবীজি আপনারে ভালোবাসা গোসল না কইরা যে দৌড় মারছে, আমার আল্লাহ বড় পছন্দ করছে। আল্লাহ বলছে, ফেরেশতারা শোনো, আমার হানজালা আমার নবীরে ভালোবাসে, ওর এই ভালোবাসার প্রতিদান আমি আল্লাহ ওরে দিব। ওরে দুনিয়ার পানি দিয়া গোসল দিও না, ওরে আসমানে
উঠায়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দেয়া গোসল দাও। আল্লাহু আকবার। হানজালা দুনিয়ায় থাইকা জান্নাতের গোসল পায়, এই কোরআন এমনি এমনি আসে নাই। যুবক যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখছে, দুইটা বাইরে ফুটন্ত তৈলের ভিতরে সাইরা দিছে জালিম বাদশা। এবার মন্ত্রী বলে সব সময় মারলে জিতা যায় না, কোন সময় মারলেও হারতে হয়, তাহলে কি করব? এবার মন্ত্রী বলে, বাদশা নামদার, সময় একটা আমারে দেন, 40টা দিন সময় দেন, যুবকটার আমার সাথে দিবেন। বলে 40 দিন তুমি কি করবা? বাদশাহ 40 দিন যদি যুবকের আমার সাথে রাখি, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের সাথে একই রুমের ভিতরে যুবকের ঢুকায় দিব। 40 দিন একটা যুবক আর একটা যুবতী এক রুমের ভিতরে থাকলে অটোমেটিক এই যুবকটা আমার মেয়ের প্রেমের ফান্দে পড়বো, আমার মেয়ের প্রেমের ফান্দে ফালায়া ওরে ইমান হারা বানায় আপনার সামনে নিয়ে আসবো। বাদশা বলল, ভালো একটা ধারণা দিছো, যাও তোমারে সুযোগ দিলাম। এবার ইমানদার যুবকের নিয়ে মন্ত্রী বাড়িতে চইলা গেছে। মেয়ের হাতটা ধইরা বলে, মারে বাদশার কাছে তোর অনেক প্রশংসা করছি মা, যেইভাবে পারো সেই যুবকের তোর প্রেমের ফান্দে ফালাবি, এক রুমের ভিতরে থাকবি, তোদের যা কিছু দরকার আমি দিয়া দিব। মেয়েটা বলে, বাবা এটা কোনো ঘটনাই না। এবার মন্ত্রী ইমানদার যুবকের একই রুমের ভিতরে ঢুকাইয়া তার মেয়েরেও দিয়া দিছে, দরজা জানলা লাগায় দিছে। ও মা, যা কিছু দরকার বাহির থেকে পাঠায় দিব, তোদের আর বাহিরে আসতে হবে না। মানিকগঞ্জের বাইরা রে 40টা দিন একটা যুবক আর একটা যুবতী একই রুমের ভিতরে কাটাইলো। 40টা দিন পার হওয়ার পর এবার মন্ত্রী সাহেব তার মেয়েরে ডাক মারছে, মারে 40 দিন যুবকের সাথে একই রুমের ভিতরে কাটাইলি, কত কিছু তোদের মধ্যে হইছে, আমারে কিছু কারগুজারি বল, আমারে কিছু ঘটনা বল। আমি তো রাজ দরবারে যায় বাদশার সামনে দাঁড়াইয়া আবার আমার ভাষণ দেওয়া লাগবো। এই কথাটা শুই না মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি সাইরা দিয়া শুধু কান্দে গো বাবা, কোনো কথা বলে না। মন্ত্রী বলে, মারে আমি তোরে কাঁদতে বলি নাই রে মা, আমি বলছি তোদের মধ্যে কি কি হয়েছে আমারে কিছু বল। একটা রুমের ভিতরে যুবকের সাথে 40 দিন কাটাইলি। মেয়েটা কান্দে আর বলে, বাবা গো, আমি ইমানদারের নাম শুনছি, আমি মুসলমানের নাম শুনছি, চোখে দেখি নাই বাবা। যেই যুবকের সাথে আমার রুমের ভিতরে 40টা দিন বন্দি করে রাখলা রে বাবা, এইটা মানুষ না। বলে, কি হইছে বাবা গো? এই 40 দিন কত দামি দামি গহনা লাগাইয়া, দামি দামি শাড়ি পরিয়া, সাজসজ্জা করিয়া আমি যুবকের সামনে দাঁড়াইলাম, একটা বড় যুবক আমার দিকে তাকায় না। আমি যতবারই বলি, যুবক রে এই রুমের ভিতরে তুমি আর আমি আর কেউ নাই, দরজা লাগানো, জানালা লাগানো। এই যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া কান্দে আর বলে, বোন রে তুমি দেখো এই রুমের ভিতরে তুমি আর আমি আর কেউ নাই, আর আমি দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে, আমার দিকে তাকায় রইছে। বোন রে হয়তো দুনিয়ার কেউ দেখবো না, আমার আল্লাহ তো দেখতাছে রে বোন। ও বোন, আমার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এই চোখ দিয়ে আমি চোখটারে নাপাক করব না, এই চোখ দিয়া তোমারে দেখা বেগানার দিকে তাকাইয়া আমি আমার চোখ নাপাক করতে পারবো না। এই চোখ আমার আল্লাহ আমারে দিছে, এই চোখ দিয়া আমি কোরআন দেখবো, এই চোখ দিয়া আমি মসজিদে যাইব, চোখ দিয়া দেখিয়া আমি নামাজে যাইব, এই চোখ দিয়া আমি জান্নাতের ভিতরে যাইয়া আমি আমার আল্লাহরে দেখতে চাই, আল্লাহরে দেখতে চাই। ও আমার মানিকগঞ্জের বাইরা, তোমরা কারা কারা ওই জান্নাতের ভিতরে যাইয়া আমার আল্লাহরে দেখতে চাও? হাত দুইটা একটু দেখায়া দাও, কারা কারা আল্লাহরে দেখতে চাও? গলা ফাটা ডাক দাও, ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, একটাবার তাকায় দেখো মানিকগঞ্জের দিকে, এই বাগিয়া বালিয়ার
ঠিক তাকায় দেখো, তোমার পাগলগুলা জান্নাতে যাইয়া তোমারে সরাসরি দেখতে চায়। মালিক রে ফিরে দিও না, তারে দিও না, আমাদের সব ভাইরে কবুল করে নাও। চিৎকার মেরে বলেন আমিন। এজন্যই তো আল্লাহর নবীজি বলছে, জান্নাতে যায় এক শ্রেণীর জান্নাতীরা পাগলের মতো হয়ে যাইব। তারা বলবো আমার মাওলাই কই, আল্লাহরে দেখার লাইগা ওয়াজ দৌড়াইছি, আল্লাহরে দেখতে পাই নাই, আল্লাহরে দেখার লাইগা পৌষ মাসে ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া ফজরের সময় মসজিদে গেছি, আল্লাহরে একটা নজর দেখতে চাই, ওই মসজিদে যাও আল্লাহরে দেখতে পাই নাই, আল্লাহরে দেখার লাইগা পীরের দরবারে দৌড়াইছি, পীরের দরবারে যাইয়া আল্লাহরে পাই নাই গো, আল্লাহরে পাওয়ার লাইগা ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে শীতের ভিতরে 3 দিনের বিছানা বিছাইছি, টঙ্গীর ইস্তেমায় যাও আল্লাহরে পাই নাই। আজকে জান্নাতে আইলাম, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আল্লাহরে দেখতে চাই। আল্লাহ তখন বলবে জান্নাতীরা অপেক্ষা করো, আমি তোমাদের সাথে দেখা দিব। আল্লাহ বলবে জান্নাতীরা আলেম ওলামা কোরআন হাদিসের মাধ্যমে যেই জান্নাতের নিয়ামতের কথা তোমাদেরকে শুনাইছে, ওই জান্নাত তোমরা পাইছনি? জান্নাতীরা বলবো আল্লাহ আলেম ওলামা কোরআন হাদিসের মাধ্যমে যেই জান্নাত এবং নিয়ামতের কথা বলছে ওইটা তো পাইছি, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি পাইছি, তবে একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবো কি পাও নাই? মালিক রে মনিরুল ইসলাম শরীয়তপুরি আমাদের বাগে আইসা বইলা গেছে, এই জান্নাতে আইসা তোমারে বলে সরাসরি দেখবো গো, তোমার দেখা তো পাইলাম না। আলেম ওলামা বলছে তোমারে জান্নাতে দেখতে পারবো, এখনো দেখা পাই নাই। আল্লাহ বলবো জান্নাতীরা অপেক্ষা করো, অপেক্ষা করো। ও যুবক, আমার আল্লাহ জান্নাতীদের সাথে সরাসরি দিদার দিব। ওই যে মুসা নবী বলছিল তুর পাহাড়ে দাঁড়াইয়া রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ বলে লাম তারনি, ও মুসা পারবি না, পারবি না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি। মুসা বলে আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলে সইতে পারবি না। মুসা বলে মালিক রে আমি দেখবো, আমারে দেখা দাও। মুসা নাসর বান্দা, মুসা নবী বলে রব্বি আরিনি, আল্লাহ একবার দেখা দাও। আল্লাহ বলে লাম তারনি, মুসা সইতে পারবা না। মুসা নাসর বান্দা হাল ছাড়ে না, আল্লাহ একবার দেখা দাও। আমার আল্লাহ বলছে ঠিক আছে দেখা দিব। আমার আল্লাহ সামান্য একটু নূরের ঝলক তুর পাহাড়ে ছাইরা দিছে, পুরা তুর পাহাড়ে আগুন লাগা গেছে, আগুন লাগা গেছে। মুসা নবী বেহুশ পড়ে গেছে বাবা, 40 দিন পর্যন্ত কোনো হুঁশ নাই। ও যুবকেরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ সরাসরি দিদার দিব। আল্লাহ বলবো জান্নাতীরা একটু অপেক্ষা করো, আমি সরাসরি দিদার দিব। আল্লাহর আরশের সামনে 70,000 নূরের পর্দা আছে। আল্লাহ বলবো ফেরেশতারা আমার নূরের পর্দাগুলো একটু উঠা দে, আমি জান্নাতীদের সাথে সরাসরি দেখা দিব। ফেরেশতারা যখন নূরের পর্দাটা উঠা দিব, আল্লাহু আকবার, জান্নাতি মানুষগুলা এক নজরে আমার আল্লাহর দিকে তাকায় থাকবো। এই যে তাকাইছে বাবা, এক তাকানে চোখের পলকও পড়বো না, হাজার হাজার বছর কাইটা যাইব, কেউ চোখের পলকও ফলাইব না। আল্লাহ বলবো জান্নাতীরা আর কি চাও বলো? জান্নাতীরা বলবো আল্লাহ এই জান্নাতের হুরগিলবান দিয়া কি করব, নাজ নিয়ামত দিয়া কি করব, ফলমূল দিয়া কি করব রে মালিক, আমাদের কিছুর দরকার নাই। এই জান্নাতে থাইকা আমরা শুধু তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই মালিক রে, আর কিছু আমাদের লাগবো না। আল্লাহ তখন বলবো জান্নাতীরা আরো বহুত কিছু দেখার বাকি আছে, আমি আল্লাহ আরো বহুত কিছু তোমাদের দেখাইব। ও যুবক, ওইটা বার আলাদা আলোচনা, অন্য একদিন তোমাদেরকে বলে যাব। আজকে শুধু পায়ে হাত রেখা বলে যাই রে ভাই, যার দিলে আছে তাকওয়া, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ এমনি এমনি বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার ঈমান
ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করবা। যার দিলে আল্লাহর ভয় আছে ওই বান্দা নামাজ ছাড়বো না। যার দিলে আল্লাহর ভয় আছে ওই বান্দা রোজা ছাড়বো না। যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে তাকওয়া আছে, ওই তাকওয়ালা ব্যক্তি কোনোদিন হারাম খাইব না, পরের সম্পদ চুরি করব না, দেশের সম্পদ বিদেশে পাচার করব না। আল্লাহ আমাদের সবাই রে মুত্তাকি বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে ওই ছেলে মেয়ে কি মা বাবারে মারবো? মা বাবার অবাধ্য হইব? আজকে যুবকগুলা মা বাবার অবাধ্য হয় কেন? একটাই কারণ, দিলের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আজকে দেখা যায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা কইরা ইয়াবা খায়া মায়েরে মারে, বাবারে মারে, বাবারে গাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। কথা বলে ঠিক কিনা? বহুত কপাল পরে এমন আছে এই হাত দিয়া বাবারে গলা চাইপা মাইরা ফেলায়। বহুত কপাল পরে এমন আছে এই হাত দিয়া মায়েরে মারে। বাস্তব একটা কথা বলি, আমি গত মাসে গিয়েছিলাম, এই তো জানুয়ারি মাসে মাহফিলে গিয়েছিলাম কিশোরগঞ্জে। আমি বয়ান শেষ করে, আমি বয়ানের শেষ মুহূর্তে বলছি আজকে বাড়িতে যা যার যার মা বাইচা আছে মার কাছে মাপ চাইবা। কারণ মায়ে মাপ না করলে আমার আল্লাহও মাপ করবো না, বাবায় মাপ না করলে আমার আল্লাহও মাপ করবো না। আমিও তোমাদেরকে বলে গেলাম মানিকগঞ্জের যুবক, আগামী সপ্তাহে শবে বরাত, শবে বরাতে সবাই মাপ পাইলো। আজকে 3 শ্রেণীর কথা তোমাদেরকে বলবো, যে 3 শ্রেণীর মানুষের আল্লাহ শবে বরাতেও মাপ করবো না, শবে কদরও মাপ করবো না। 1 নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করে, আল্লাহর বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, ওই মুশরিকদেরকে আল্লাহ মাফ করব না। 2 নাম্বার হলো মুশাহিদ, যারা হিংসুক, ওই হিংসুকদেরকে আল্লাহ মাফ করব না। 3 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার মনে কষ্ট দেয়, তারা মসজিদে যায় তাহাজ্জুদের সেজদায় পইরা কপালে কালো দাগ ফলাইতে পারবা। মার কলিজা আঘাত দিয়া মক্কার ইমাম হইল, জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক? এই জন্য যারা মা বাবার মনে কষ্ট দিছো, কাজ হবে না, মসজিদে যায় লাভ নাই। মসজিদে যাওয়ার আগে আজকে বয়ান শেষ করে আমি শরীয়তপুরীর মাহফিল থেকে উইটাই বাড়িতে একটা দৌড় মাইরা যে আগে মার হাতটা ধরবি আর বলবি মা তুই আমার জান্নাত। মারে নবীজি বলছে, নবীজি বলছে তুই আমার জান্নাত। ও মা কত কষ্ট তোরে দিছি রে মা, তুই মাফ না করলে বলে আমার আল্লাহ মাফ করবো না। মনিরুল ইসলাম শরীয়তপুরি বই লাগেছে, মারে দে না আমারে মাফ কইরা। আমি তো কিশোরগঞ্জের জমিনে এই বয়ান করছি। বয়ান শেষ কইরা আমি যখন গাড়িতে উঠবো বিদায় নিয়ে নিছি, গাড়ির কাছাকাছি আসার পরে একটা যুবক দৌড়ে আসছে, কালো কইরা মোটা তাজা, আইসা আমার হাতটা জড়ায় দইরা চোখের পানি চাইরা দিছে। বলে শরীয়তপুরি ভাই একটু দাঁড়ান ভাই, আমার মতো কপাল পোড়া মনে হয় পৃথিবীতে কেউ নাই। আমি বললাম কি হয়েছে? বলে হুজুর আপনি তো বলছেন বাড়িতে যায় মার কাছে মাপ চাইতে। হুজুর আমার মা নাই, আমি কার কাছে মাপ চাবো? এই হাত দুইটা দিয়া আমি বহুতবার মায়ের গলা চাইপা ধরছিলাম, শুধুমাত্র নেশার টাকার লাইগা। তখন আমি বুঝতাম না, অনেকবার মার গলা চাইপা ধরছি, তোর টাকা দিতে হইব। হুজুর আজকে আমার মা বাইচা নাই, সই বুঝ পাইছি, কিন্তু মা তো আর পৃথিবীতে নাই, আমি কার কাছে মাপ চাবো? আমি বললাম তোর মতো হতভাগা তো হয়তো পৃথিবীতে কেউ নাই রে ভাই। তুই তোর মার কবরের পাশে যায়, কবরের পাশে দাঁড়ায় বলবি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, মাইরো না। আল্লাহ যদি তোর মায়েরে মাফ করে তাহলে তোরেও মাফ করে দিতে পারে। ও মানিকগঞ্জের যুবক, তোমাদের এই জায়গায় যারা আছো, হয়তো মায়েরে কথা দিয়া কষ্ট দিছো, হয়তো যদি কখনো মার গায়ে হাত উঠায় থাকো, হয়তো যদি মায়েরে বকাঝকা কইরা থাকো, তোদের পা গায়ে দে, আমি শরীয়তপুরি তোদের পা ধরতে রাজি আছি। হয়তো আমি গুনাহগার, এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবাগর ধরছি রে ভাই, বহুতবার হাজুর আসদ ধরছি, বহুতবার কাবার গিলাপ ধরছি। গত 2 মাস আগেও কাবাগর জড়ায় ধইরা বলছি আল্লাহ বাংলাদেশে গেলে যত মাহফিল আমি যাব, যত মার পাগল ছেলেরা আমার মাহফিলে বইসা মা বাবার জন্য চোখের পানি জড়াইবো, তোমার নবীর জন্য চোখের পানি জড়াইবো, ওদেরকে তুমি তোমার ঘরটা দেখায়ও। আল্লাহ বাঁচাইলে রমজানে যাও, তোদের জন্য দোয়া করব। মানিকগঞ্জের বাইরা রে মা কার বলে রে ভাই, যেই দিন
হারাইবি, সারা পৃথিবী পাগলের মতো ঘুরবি। মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবো না রে ভাই। তোর বাবা কালো হোক আর দলা হোক, তোর বাবা যদিও মূর্খ, নিজের নামটাও লিখতে পারে না, এরপরও তোর এই বাবাটাই তোর জান্নাত রে ভাই। ওরে যুবক, যেই বাবার মনে কষ্ট দাও, আজ থেকে 20 বছর আগে এই মানিকগঞ্জ বালিয়ার ট্যাগ এত টাকার মালিক তোমরা ছিল না। তোমার বাবা দুকু মিয়া এই শীতের সময় পরের জমিতে কামলা দিয়া, পরের ফ্যাক্টরিতে কাজ কইরা, রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া তোমারে লেখাপড়া করাইছে, শহরে পাঠাইছে, তোমারে ভার্সিটিতে পড়াইছে রে ভাই। আজকে লেখাপড়া কইরা তুমি ব্যবসায়ী হইছ, লেখাপড়া কইরা সরকারি চাকরি পাইছ, বাবাই কষ্ট কইরা বিদেশে পাঠাইছে, বিদেশে যাইয়া টাকার মুখ দেখা টাকার মালিক হইছ। ও মানিকগঞ্জের যুবকেরা, 20 বছর আগে এই টাকা ছিল না রে ভাই। যেই বাবা দুঃখ মিয়া এত কষ্ট কইরা তোমারে লেখাপড়া করাইল, আজকে টাকার মুখ দেখা অনেক কপাল পোড়া ওই মা বাবার এই চিনে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনাদের দেশে নাই, আমি সারা বাংলাদেশের বায়োডাটা আমার কাছে, কারণ আল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া বহুতবার ঘুরাইছে। যুবক, বিভিন্ন জায়গায় গেলে দেখি অনেক দাড়ি পাকা বা হাত ধইরা কাম দেয়ার বলে, হুজুর ছেলে যেমন কপাল পোড়া হইব বুঝতে পারি নাই, ওর মা অসুস্থ ঘরে পড়ে আছে, এক পাতা ঔষধও কিনে দেয় না। তুই তোর বিবি নিয়ে আরামে থাকস, বিল্ডিং এ থাকস, বিদেশি কম্বলের নিচে ঘুমাও, আর তোর মা তোর বাবা ভাঙ্গা ঘরের ভিতরে সিরা খেতা নিয়ে ঘুমায়। অসুস্থ হয়ে পইরা থাকলে খবর নাও না। তুই তোর বিবি নিয়ে বিল্ডিং এ কম্বলের নিচে শোনাই, জাহান্নামের আগুনে শুইছ। কথা বলেন ঠিক কি? যুবক, তোদের পা ধইরা বলে যাই, কোনোদিন ওই বাবার মনে কষ্ট দিস না। গত মাসের একটা বাস্তব কথা তোদেরকে বলি, হয়তো মানিকগঞ্জের যুবকেরা ফেসবুক ইউটিউবে ওরাও হয়তো দেখতে পারে। গাজীপুর জয়দেবপুরে এক কপাল পোড়া ছেলে ওর বাবারে রাত 2টার সময় হাজি সাহেব গাড়ির ভিতরে উঠায়া বাবারে নিয়ে গেছে। ওই যে গত মাসে যখন 2-3 দিন এমন শীত ছিল, সূর্যটা উঠে নাই, ওই মুহূর্তে বাবারে গাড়িতে কইরা নিয়ে জয়দেবপুর জঙ্গলে ফালাইয়া দিছে ভাই। 3টা দিন আরে শীতের একটা কাপড় নাই। এলাকার লোকজন দেখে এই মানুষটারে তো চিনি না, মৃত্যু সজ্জায় সাইতো। জয়দেবপুর থানায় ফোন করছে ওসি সাহেবের কাছে। ওসি সাহেব কয়েকজন পুলিশ নিয়ে আইসা ওই বাবারে জঙ্গল থেকে উঠে হাসপাতালে নিয়ে ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। মোটামুটি সুস্থ হওয়ার পর ওসি সাহেব বাবার মাথার কাছে বৈশা মাথায় হাত দেয়, বলে বাবা আপনি জঙ্গলে ক্যাম্প চাইলেন? ওই বাবা কি বলে জানো? বাবা চোখের বাড়ি চাইরা দিয়া বলে, স্যার গো, আমার ছেলে যেমন অমানুষ হইব বুঝতে পারি নাই স্যার। আমারে রাত 2টার সময় বলে বাবা গাড়িতে উঠো। আমি বললাম বাবা কই যাবি এত রাত্রে? বলে বাবা কথা কইও না স্যার, আমি অসুস্থ মানুষ, আমারে গাড়িতে কইরা আই না। আমি দেখি কিছুই তো আমি চিনি না, জঙ্গলের সামনে আই না, কোনো মানুষজন তো নাই, এই জঙ্গলের ভিতরে আই না। আমারে ধাক্কা মাইরা গাড়ি থেকে পালায় দিয়া আমার ছেলে গাড়িটা নিয়ে চইলা গেল। আমি এত চিৎকার মারলাম আর বললাম বাবা একটা বার দাঁড়া, যাওয়ার আগে তোর একটু দেখা নেই। ও স্যার আমার দিকে তাকায় নাই। যুবক রে, ওই কপাল পোড়া বাবারে পাইয়া বাবারে জঙ্গলে ফালা দেয়। আর এই যে গোপাল মোল্লার 2টা পোলা বাবারে হারাইয়া বাবার জন্য বসে বসে কান্দে। এই মজলিসে যার বাবা নাই রে ভাই, আমার ওই ভাই বৈশা বাবার লাইগা কান্দে। ও বাবা কবরে তুমি কেমন আছো? গত রমজানেও যখন নবীর রওজাটা জিয়ারত কইরা আমি বের হইছি, হঠাৎ করে মোমেন শাহী বালুকার একটা যুবক সৌদি প্রবাসী আমারে দেখা দৌড়ে আসে, হাতটা দইরা বলে, শরীয়তপুরি ভাই এই প্রবাস জীবনটা বড় কষ্টের, এই প্রবাস জীবনটা বড় নিষ্ঠুর, এই প্রবাসে আইসা আমি আমার বাপ হারাইছি রে ভাই। বাবারে মাটিটাও দিতে পারি নাই,
নাই। আমি বললাম কেমনে মারা গেল? বলে হুজুর আমার বাবা ঋণ কইরা মানুষের কাছ থেকে টাকাই না আমারে সৌদি পাঠাইছে, ঋণের বোঝা মাথায় নিয়া বাবা আমারে সৌদি পাঠাইছে। বিমানবন্দরের সামনে আমি যখন এয়ারপোর্টে ঢুকতেছিলাম আমার বাবা পিছন দিক থেকে একটা চিৎকার মারলো আর বললো বাবা রে আমার একটু দেখা যা, মনে হয় এরপরে দেশে আইয়া আমি বাবারে আর পাবি না, আমারে আর পাবি না, বাবারে আমারে শেষবারের মতো দেখা যা। হুজুর আমি তো বুঝতে পারি নাই বাবার ওই কথাটাই লাইগা যাইব। হুজুর এই দেশে আসার পর বৈধ কাগজপত্র পাই নাই, 2 মাস পরে টেলিফোন আসলো আমার বাবা এই দুনিয়ায় আর পয়সা নাই, আমার কাছে বৈধ কাগজও নাই, আমার কাছে টাকাও নাই, কেমনে বাবারে দেখতে যাইব, বাবারে মাটিটাও দিতে পারি নাই। ও মানিকগঞ্জের প্রবাসীরা, প্রবাসী জীবনটা বড় কষ্টের রে ভাই। গতকালকে দেখলাম ফেসবুকের ভিতরে একটা প্রবাসী ভাই আহারে গলায় রশি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত প্রবাসী কাজ করতে যায় মারা যায়, ওই প্রবাসী জীবনটা কত কঠিন রে ভাই, একমাত্র প্রবাসীরাই জানে। জেলখানার চাইতেও বেশি কঠিন। কত প্রবাসী বৈধ কাগজপত্র না থাকার কারণে ঠিক মতো কাজও করতে পারে না, ঋণের বোঝা মাথায় নিয়া অনেকে সইতে পারে না, সর্বশেষ আত্মহত্যা পর্যন্ত করে। ও আমার প্রবাসী ভাইরা, এই এলাকার যত ছেলে প্রবাসী আছে আমি ওদের জন্য দোয়া করব, তোমরাও দোয়া কইরো রে ভাই, আল্লাহ যেন আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখে। মানিকগঞ্জের যুবক রে, তোমাদের যাদের ওই বাবা বাইচা আছে বাবার মনে কষ্ট দিও না, দিও না, মার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিয়া সবে বরাতে আল্লাহ কিন্তু তোমারে মাফ করব না। আজকের এই বয়ানের পরে আগে বাড়িতে যাইয়া মার হাত ধইরা বলবা মারে তুমি যদি মাফ না করো রে মা আমার আল্লাহ বলো মাফ করব না, ও মা তুমি দাও না আমারে মাফ কইরা। মা কারে বলে রে ভাই, জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার আলোচনা শেষ করব। এখন শুধু চোখের পানি দেখতে চাই, পুরো ময়দানে কান্নার আওয়াজ দেখতে চাই। আমি জানি না কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী রে ভাই, আমি জানি না। এখন চিল্লায় চিল্লায় কানবা আর বলবা আল্লাহ আমার মায়েরে সুস্থ করো, আমার বাবারে সুস্থ করো, আমার বাবারে মাফ কইরা দাও। আল্লাহ গোপাল মোল্লার কবর জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলেন আমিন। মা কারে বলে, মা কারে বলে, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোদের সামনে দেই। আমার নবী এমনি এমনি মা বাবার খেদমতের কথা বলে নাই, নবী এমনি এমনি বলে নাই তোর মা তোর জান্নাত, কারণ আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। আমার নবী ছিল এতিম, দুনিয়া হিসাব বাবার চেহারা দেখে নাই, বাবার কবর দেখতে যায় 6 বছরের নবী তার মায়ের হারা চির এতিম হয়ে গেছে রে ভাই। এতিমের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া নবী ছাড়া কেউ জানে না। ও এতিম ছেলেরা, তোমরা যারা বাপ হারাইছো বসে বসে কাঁদতে থাকো, আল্লাহ আমার বাবারে মাফ করো, আমার মায়েরে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখছে 15 বছর সন্তান মা বাবার খবর নেয় না, 15টা বছর মা বাবার খবর নেয় নাই। 15 বছর পর বাড়িতে আইসা দেখে ঘরের জায়গার ঘর নাই, একটা আঙ্গুল ফলের বাগান, দারোয়ান একটা কাশি লয়ে দাঁড়ায় রয়েছে। কাশি চিনেন তো আপনারা? কাশি একটা হাতে লয়ে দাঁড়ায় রয়েছে। এবার যুবক বলে চাচা এই জায়গায় না ঘর ছিল, ঘর কই? দারোয়ান বলে তুমি ঘরের খবর নিতে আইছো, তুমি জানো না এই বাড়িওয়ালা অনেক আগে বাড়ি বিক্রি করে দিছে। চাচা
বাড়ি বিক্রি করছে মানে? তাহলে বাড়িওয়ালা কই? বলে আমি শুনছি বাড়িওয়ালার একটা পোলা আছে, বাপমার সাথে কোনো যোগাযোগ করে না। কই আছে বাপমা জানো না, বাইচা আছে না মইরা গেছে? ওই সন্তানের শোকে কাঁদতে কাঁদতে বাবাই অসুস্থ হয়ে গেছে। আরে যুবক, ওই বাবা কি জিনিস জানো, ওই মা কি জিনিস জানো? তুমি আর আমি যখন ছোট্টবেলা অসুস্থ হয়েছি সবাই ঘুমাইলো, তোমার মাই ঘুমায় নাই রে ভাই, তোমার বাবাই ঘুমায় নাই রে ভাই। এমন কত রাত তোমার মা তোমার মাথার কাছে পয়সা কাটায় দিছে, এমন কত রাত তুমি অসুস্থ হইছো ওই মানিকগঞ্জ হাসপাতালের বেডে পয়সা তোমার মা কাটায় দিছে। পাশের লোকজন বলছে তুমি কি ঘুমাইবা না? বলে না আমি ঘুমাবো না, আমার জাদুর এই অবস্থা রাইখা আমি মা কেমনে ঘুমাইবো? ওই মায়েরে কেমনে কষ্ট দেয় রে ভাই। নকশবন্দি কিতাবের ভিতরে লিখে দারোয়ান বলে এই ছেলের যেই ছেলেটা এই বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে না, বাবাই তার ছেলের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ, বাবার ট্রিটমেন্ট করার লাইগা বাড়িটা বিক্রি করছে। এরপরও তার বাবারে বাঁচাইতে পারে নাই, ছেলের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে বাবাটা মারা গেছে। যুবক বলে চাচা বাবাই মরে গেছে, তাহলে মা কই? বল ওই মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখের আলো হারায় ফেলছে, মা এখন অন্ধ। চাচা মা অন্ধ মানি? বলে হ্যাঁ, এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে আর রাত্র হইল ওই যে বাগানে একটা ঝুপড়ি ঘর দেখো, ওই ঘরের ভিতরে আইসা থাকে। দারোয়ান বলে আমি যদি ওই পোলাটারে কোনোদিন আমার সামনে পাই ওরে টুকরা টুকরা করে আমি বাগা দিব, কারণ এমন বাপ মারে কি মানুষ কষ্ট দেয়? 15টা বছর বাপ মার সাথে যোগাযোগ নাই। এখন যুবক বলেও না আমি সেই কপাল পোড়া, বললে তো বাড়ি একটাও মায়ের মিস হবে না। এবার যুবক বলে চাচা গো আমি একটু ওই মার সাথে দেখা করতে চাই, কই গেলে পাবো? বলে ওই বাগানে যাও, বিকালবেলা আসলে আসতেও পারে, দিনভর তো মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে, অন্ধ, চোখে দেখে না, সারাদিন শুধু কান্দে। এবার 15 বছর পর সন্তান মায়ের দেখার লাইগা বাগানে ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায় রইছে। আহারে মা মাকার বলে রে, এইটাই আমি তোমাদেরকে বুঝাইতে চাইছি। মানিকগঞ্জের যুবক, যুবকটা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে চইলা গেছে, সন্ধ্যাবেলা। যুবক তাকায় দেখে মা দুঃখিনী, এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠি দিয়ে বর কইরা আহারে অন্ধ মা ওই বাগানের দিকে আসতেছে। এই দৃশ্য তো কোনো সন্তানই মানতে পারে না। ছেলে দেখে 15 বছর পর আমার মার হাতে তাকায় দেখি এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠি, লাঠিতে বর দিয়া মা হাঁটে, মা দিয়ে আমার চোখেও দেখে না। যুবক মায়েরে দেখা মনটায় তো চায় মায়েরে জরা দইরা মাপ চাইব, কিন্তু মায়েরে যে মা বইলা ডাকবো এই সাহসটাও পায় না। কোন মুখ নিয়ে মায়েরে মা বলবো, কিভাবে মার সামনে দাঁড়াইবো? যুবক দেখতেছে মা আমার কি করে, আমি একটু দেখি। দেখে মাগরিবের আজান হইল, এখন কাঁদতে বলছি বাগিয়ার যুবকেরা বৈশা বৈশা কানবা, মাগরিবের আজান হয়ে গেছে। দেখে মা জায়নামাজে দাঁড়ায় নামাজটা পড়লো, নামাজটা পড়া মা দুঃখিনী আর দুইটা উপরের দিকে উঠে চিৎকার মাইরা মাইরা কান্দে আর বলে আল্লাহ আমি এমন হতভাগা মহিলা রে আল্লাহ, আমার স্বামী ছিল তুমি কাইরা নিলা, কোনো অভিযোগ করি নাই রে মাওলা, আমি এমন হতভাগা মহিলা, আমার কলিজার টুকরা ছেলেটারেও কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা, কোনো অভিযোগ করি নাই, আমার শেষ সম্বল বিটা বাড়িটাও কাইরা নিছ, কোন অভিযোগ নাই রে মাওলা, কোন অভিযোগ করি নাই, আল্লাহ সব নিছ, কোন অভিযোগ করি নাই, আমি হতভাগা মহিলা, মরার আগে একটা জিনিস চাই রে মাওলা, আমার আবার ফিরায়ও না আল্লাহ, আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মার বুকে ফিরায়া দাও, আমি মার বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও। ও আমার যুবক ভাইরা বসে বসে কাঁদতে থাকো, পর্দার আড়ালে বৈশা আমার মায়েরাও
আমি জানি না তোমরা কারা সন্তান হারাইছো। ও মা বৈশা বৈশা কাঁদতে থাকো। মায়ে বলে আল্লাহ আমি কিছুই চাই না, স্বামীরে নিছো, ভিটা বাড়ি নিছো, সব নিয়ে নিছো, ভিক্ষার ঝুলি ধরা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করাও, আমার চোখের আলো নিয়া আমারে অন্ধ বানাইছো, অন্ধ বানাইছো। কোন অভিযোগ করি নাই, কিন্তু আল্লাহ একটা জিনিসই চাইছি, ফিরায় না আমার জাদুরে, আমার বুকে ফিরায় দাও। ছেলে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে মার খবর নিলাম না, মায় দিয়ে আমার জন্য এখনো দোয়া করে। মা বলে আল্লাহ আমি কেন ছেলেরে ফেরত চাই জানো? আমি ওর কামাই খাইতে চাই না, দরকার হইলে আমি মা 10 বাড়ি ভিক্ষা কইরা আমার ছেলেরে বসায় বসায় খাওয়াইবো। আল্লাহ আমি 10 মাস 10 দিন ওরে গর্ভে রাখছি রে আল্লাহ, 2.5 বছর আমার স্তনের দুধ খাওয়াইছি রে আল্লাহ, আমি নিজে না খায় ওরে খাওয়াইছি। দরকার হইলে বাকি জীবন আমি ভিক্ষা কইরা কইরা আমার ছেলেরে খাওয়াইবো। আমি ওর কামাই খাইতে চাই না। তাহলে কেন চাই জানো আল্লাহ? আমি যদি এখন মইরা যাই, আমার স্বামী নাই যে আমারে কবরে শুয়াইবো, আমার বাবাও নাই যে আমারে কবরে শুয়াইবো, আমার আপন একটা ভাই নাই, ভাই থাকলে ভাই আমারে কবরে শুয়াইতো। এখন যদি আমি মইরা যাই, পর পুরুষে আমার লাশটা কান্দে লইব, পর পুরুষে আমার কবরে নাই মা আমারে কবরে শুয়াইব। আল্লাহ আমার ছেলেটারে এই কারণে চাই, পর পুরুষের আমারে কবরে শুয়াক এইটা আমি চাই না। আমার ছেলেটাই যেন আমি মায়ের ওর হাত দিয়া কবরে শুয়াইতে পারে, আমার শেষ মাটিটা আমার ছেলে দিতে পারে গো। আমার ছেলে যেন পারা পারা আমার কবরে মাটিটা দিতে পারে, এই জন্যই ছেলেটারে চাই। ছেলে দাঁড়ায় দাঁড়ায় শুনে মায় দিয়ে আমার জন্য এত পাগল। এবার ছেলে রুমের ভিতরে ঢুকছে, জুপরি ঘরে ঢুইকা পিছন দিক থেকে মায়ের জড়ায় ধইরা বলে মা 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 গো আমার আল্লাহ ফিরা দিছে রে মা, আমার আল্লাহ ফিরা দিছে, আমার ফিরা দিছে। আহারে মা মা কারে বলে গো, অন্ধ মা সন্তানের দিকে ঘুইরা, চোখে তো দেখে না, হাত দিয়া চেহারাটা মুছায়া দেয় আর বলে বাবা রে এমন সময় আসলি রে বাবা, আমি মা এই চোখ দিয়া তোরে আর দেখতে পারলাম না। বাবা রে 15টা বছর আমি মা ডাক শুনি না, আমার কলিজাটা খান খান হয়ে রইছে। ও বাবা আমার আরেকবার মা বইলা তুই ডাক দে। এবার ছেলেটা আমার পা জড়ায় ধরছে আর বলে মা ও মা আমারে মাফ করে দাও গো। মায় বলে বাবা আরেকবার আমারে মা বইলা ডাক দে, আমারে মা বইলা ডাক দে, কলিজাটা ঠান্ডা কর রে বাবা। ও আমার মানিকগঞ্জের যুবকেরা, ও আমার মানিকগঞ্জের আশেকেরা রাসূল ভাইরা, আমার আল্লাহ তো মার চাইতেও দরদি। 15 বছর ছেলে মার খবর নিল না, এরপরে যদি মায়েরে মা বইলা ডাকলে মা 15 বছর অপরাধ মাফ কইরা দিতে পারে, 15 বছরের অন্যায়ের কথা ভুইলা যায়। আমার আল্লাহ মারছেও কোটি গুণ দরদি। ও যুবক 20 বছর নামাজ পড়ো নাই, 30 বছর নামাজ পড়ো নাই, ও মুরব্বী বাবারা 50 বছর মসজিদে যাও নাই, রোজাটা রাখো নাই, আজকের এই মাহফিলে বৈশা গোপাল মোল্লার বাড়ির মাহফিলে বৈশা যদি চোখের পানি দিয়া আল্লাহরে ডাকার মতো ডাইকা বলতে পারো আল্লাহ আর নামাজ ছাড়বো না, 30 বছর নামাজ পড়ি নাই, ভুল করছি, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ মার চাইতেও দরদি। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সবাই হাত দুটো উপরের দিকে উঠান, চোখের পানি দিয়া চিৎকার মাইরা মাইরা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই গলা ফাটা ডাকতে বলছি, গলা ফাটা ডাক দাও, ডাক দাও। যুবক ডাকতে থাকো আল্লাহ, চিৎকার মাইরা মাইরা ডাক দাও আল্লাহ।